শুক্রবার দিন জুমার দিনে একটি মাত্র আমল করুন, জীবনে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না। আর যারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন, এই জুমার দিনে যে কোনো সময় একটি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে এই একটি আমলে আপনার জটিল ও কঠিন রোগ আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দিবেন। সেটা আপনার ক্যান্সার হতে পারে, সেটা আপনার ডায়াবেটিস হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, ফুসফুসে সমস্যা হতে পারে। এমন একটি পাওয়ারফুল আমল এই জুমার দিন, প্রত্যেক জুমায় এই আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ এতদিন আপনি ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন, হাজার হাজার লাখ লাখ টাকার ওষুধ খেয়েছেন, আপনি ওষুধ সেবন করেন, পাশাপাশি আমলটি করুন, আল্লাহ তাআলা কঠিন ও জটিল রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন। আর যারা সুস্থ আছেন, আপনাদের জীবনও জটিল ও কঠিন রোগ হবে না, আল্লাহ তাআলা সুস্থ রাখবেন। সম্মানিত মা বোন, জুমার দিন হলো গরিবের হজের দিন, জুমার দিন হলো গুনাহ মাফের দিন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দাদের ভাগ্যটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। এই জুমার দিন সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, অযথা অবহেলা সময় নষ্ট করবেন না। জুমার দিনে আপনারা বিশেষ করে আপনারা জুমার নামাজের প্রস্তুতি নেবেন, ইবাদত বন্দেগী করবেন এবং এই আমলটি প্রত্যেক জুমার দিনে একবার হলেও কমপক্ষে করবেন। কিন্তু বিশেষ একটি সময় আছে, ওই সময়টি হলো আসরের নামাজের পরে, কারণ ওই সময়টি দোয়া কবুলের সময়। আসরের পরে আমলটি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, মুসলিম ভাই শুনুন। জুমার দিন হলো এতটাই দামি, নবীজি জুমার দিন আসলে ফজরের নামাজ আদায় করে জুমার দিনের প্রস্তুতি শুরু করতেন। সাহাবীরা জুমার দিনে যত ব্যস্ততা যত কাজ থাকুক, আগে আগে কাজ শেষ করে আজানের আগেই মসজিদে সবাই চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার দিন হলো এতটাই দামি, জুমার দিনে এতটাই দাম, নবীজি বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব দিন থেকে সেরা দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন। এই জুমার দিন আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। বিশ্বাস করুন আমার মুসলমান ভাই ও বোন, জুমার দিন আসলে, শুক্রবার দিন আসলে শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া সব সৃষ্টিগুলা ভয়ে কাঁপতে থাকে, কম্পন করতে থাকে, ফেরেশতারা কাঁপতে থাকে, অন্যান্য মাখলুকাতগুলা ভয়ে কাঁপতে থাকে। কারণ হলো জুমার দিন কিয়ামত হবে। কোন জুমায় কিয়ামত হবে কেউ জানে না। এজন্য প্রত্যেক জুমার দিনে প্রাণীগুলা, আল্লাহর সৃষ্টিগুলা ভয়ে কাঁপতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। জুমার দিন আল্লাহ পাক ক্ষমার দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত মা বোন, জুমার দিন আল্লাহকে ভয় করে ইবাদতগুলো করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জুমার দিন, শুক্রবার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ বান্দাকে তাই দেন। প্রতিটি কথা, প্রতিটি দোয়া জুমার দিন একটি সময় আছে আল্লাহ পাক কবুল করে নেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি জুমার দিন ওই সময়টি কোন সময়?
আল্লাহর নবী বললেন, সাহাবীরা, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এজন্য সম্মানিত মা বোন, কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পেতে এই আমলটি করবেন আসরের নামাজের পরে। আর যারা সুস্থ আছেন, ইনশাআল্লাহ আপনাদের কখনো জিন্দেগিতে জটিল ও কঠিন রোগ আল্লাহ পাক দিবেন না। আসরের নামাজ পড়তে হবে, এটা হলো 1 নাম্বার শর্ত। জুমার দিন, শুধু জুমার দিন নয়, প্রতিদিন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আমরা অবশ্যই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। পুরুষ যারা আছেন মসজিদে পড়তে হবে, মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে নামাজ পড়বেন। বিশেষ করে জুমার দিন আসরের নামাজ যেন মিস না হয়। আসরের নামাজ পড়ার আগে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরেকটি বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে সুন্দরভাবে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, নামাজের দাঁড়ানোর আগে তোমরা সুন্দরভাবে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। যার ওযু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে। যার ওযুতে ত্রুটি আছে তার নামাজও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূল যেভাবে ওযু করেছি, ওযু শিখেছি, তোমাদেরকে যেভাবে ওযু শিক্ষা দিয়েছি ঠিক সেভাবে তোমরা ওযু করো। নবীজি বলেন, যদি তোমরা আমার শিখানো দেখানো মতে যদি তোমরা ওযু করতে পারো, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবে। একটি পুরস্কার সাথে সাথে আরেকটি পুরস্কার হাসরের মাঠে। নবীজি সাহাবীদেরকে বললেন, একটি পুরস্কার হলো ওযুর পানির সাথে তোমাদের জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, হাসরের ময়দানে মানুষ নিজেদের ঘামে সাঁতার কাটবে। প্রচণ্ড গরমে তাদের ঘামে তাদের মাথার মগজগুলা টকবক করে বাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর নবী বলেন, ওই সময় আমার উম্মত যারা সুন্দরভাবে যারা ওযু করবে, আল্লাহ পাক তাদেরকে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে দেখেই চিনে ফেলবেন, আপনাকে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ওযু যখন শেষ হবে, ও মুসলিম ভাই, ওযু যখন শেষ হবে, শাহাদাত আঙ্গুলটাকে আসমানের দিকে উঁচু করে আল্লাহকে সাক্ষী দিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহর নবী বলেন, ওযু শেষ করার পরে উম্মত যদি তোমরা কালিমে শাহাদাত পড়ো, আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা, তোমরা সব গেটগুলা খুলে দাও, সব দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার বান্দারা জান্নাতের নাজ নিয়ামতগুলা ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, পুরুষ যারা আছেন, সম্মানিত আমার পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মসজিদের জামাতে আসরের নামাজ পড়বেন। আর আমার সম্মানিত মা বোন ও মহিলা মা বোন, আপনারা বাসার মধ্যে নামাজ পড়বেন। পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে আসরের নামাজ আপনারা পড়ে নেবেন। সময় মতো আসরের নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট
সময় নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের নির্দেশ। আসরের নামাজ পড়ার পরে পুরুষ যারা আপনারাও আমলটি বাসায় করতে পারেন, আর মহিলা মা বোনেরা আপনারা জায়নামাজে বসে আমলটি করতে পারেন। আপনারা নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ করার পরে তারপরে যেমন আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ শেষ করবেন। তারপরে তাসবিহ তাহলিল দোয়াগুলা পড়বেন। আয়াতুল কুরসি পড়া শেষ করার পরে তারপরে একটি গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আপনার সামনে রাখবেন, বিশুদ্ধ পানি, খাওয়ার পানি। পানির গ্লাসটার সামনে রাখবেন। এবার আসুন সর্বপ্রথম আমলটি কিভাবে শুরু করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফারটি 3 বার পড়বেন। তারপরে মোহাব্বত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে শ্রেষ্ঠ দুরূদ, সেই দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নামাজের দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। তাহলে প্রথম কি বলছি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন 1 নম্বরে। সাইয়্যিদুল ইস্তিগফার যারা না পারেন ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের পরে 11 বার দুরূদ শরীফ, নামাজের শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সম্পূর্ণ শুদ্ধ করে পড়বেন। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু সূরা 41 বার পড়বেন। পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের যেই পানি, সে পানির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিবেন। সম্মানিত মা বোন, তারপরে এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে যে কোনো রোগ থেকে আল্লাহ পাক বান্দাদেরকে মুক্তি দেন, সুস্থতা দান করেন। দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ। 7 বার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপরে সুস্থ থাকার জন্য নবীজি যেই দোয়াটি প্রত্যেক দিন সকালে 3 বার পড়তেন, সন্ধ্যায় 3 বার পড়তেন, এই দোয়াটি পড়বেন। 3 বার পড়বেন। আল্লাহুম্মা আফিনি
ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি 3 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ। কারণ দুরূদ যদি পড়েন আপনার দোয়া, আপনার চাওয়া পাওয়া আল্লাহ পাক কবুল করে নেন। আর যদি দুরূদ না পড়েন, সমস্ত দোয়া প্রার্থনা ইবাদত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক দোয়াগুলা কবুল করে নেন। তারপরে নবীজির 6টি সুন্নাহ তরিকা মেনে পানিটি পান করবেন, গ্লাসের পানিটি। 1 নাম্বার হলো বসে বসে পানিটি পান করবেন। 2 নাম্বার হলো ডান হাতে গ্লাস নিয়ে পানি পান করবেন। 3 নাম্বার পানির দিকে তাকাবেন পরিশুদ্ধ কিনা, পানিটা ভালো কিনা। 4 নাম্বার পানি পান করার শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার পানিটি 3 ঢুকে পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে গ্লাসটি সাইডে রেখে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, বলবেন মালিক জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গো আল্লাহ, আপনি না বলেছেন জুমার দিন আসরের পরে দোয়া কবুল করেন। মালিক আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন গো মালিক। মালিক আমি অসুস্থ, ডাক্তার দেখাচ্ছি, মেডিসিন খাচ্ছি, কোনো লাভ হচ্ছে না গো মালিক। আল্লাহ আপনি তো ডাক্তারের চেয়েও বড় ডাক্তার। সমস্ত ডাক্তারদের চেষ্টা প্রচেষ্টা যেই জায়গায় শেষ, সে জায়গা থেকে আপনার শুরু। আল্লাহ আপনি আমার রোগটাকে, আপনি রোগ থেকে মুক্তি দিয়ে দেন, শেফাআত দান করেন। ক্যান্সারে আছি, হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, আল্লাহ আপনি সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাইবেন, তারপরে বিশ্বাস রাখুন আল্লাহ পাক আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, সুস্থতা দান করবেন। আর যারা সুস্থ আছেন আপনাদের ইনশাআল্লাহ কখনোই জটিল ও কঠিন রোগ হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সবাইকে জুমার দিন, প্রতি শুক্রবার দিন জুমার দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একটি মাত্র আমল করার, সুস্থ থাকার একটি মাত্র আমল যেন প্রতি শুক্রবার করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন।